প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে আমি একটা নতুন ভিডিও নতুন সাবজেক্টে নিয়ে এলাম। ওকে, তোমরা জানো কি ওবিএস স্টুডিওর মাধ্যমে আমরা OneNote অথবা পিপিটি অথবা তোমার ওপেন বোর্ড ইত্যাদিতে কাজ করি। ওপেন ক্লাসরুম বোর্ড আর কি, 3-4টে আছে তোমরা জানো। কিন্তু আমি এটাই দেখলাম যে ওতে তো কাজ করতে খুবই আমাদের অসুবিধা হয়। পিপিটিতে আমাদের ওয়ার্ডে কাজ করে সেটাকে আবার কপি পেস্ট করতে হয়, OneNote আমাদের আবার প্রিন্ট করতে হয় কপি করে। তো আমরা একটা জায়গায় কাজ করছি, তারপরে আমরা আবার সেটাকে ট্রান্সফার করছি। এতে কি হচ্ছে, আমাদের অনেকে আবার অভ্যস্ত নই আমরা OneNote অথবা পিপিটি ইউজ করার জন্যে। অনেক কম্পিউটার আছে পুরনো মডেলের, যেগুলোতে কী হয়, আমরা OneNote কাজ করতে পারি না, OneNote ডাউনলোড করা যায় না, পিপিটির সাপোর্ট করে না। ওকে, তো এগুলো নতুন ভার্সানের জন্যে খুবই দরকার পড়ে। পুরোনো ভার্সানে যদি আপডেট করা হয় তাহলে সেটা সম্ভব হয়। যাই হোক, আমি এটাই ভাবলাম যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট দিয়ে কী করে পেনট্যাব আর ওবিএসের মাধ্যমে আমরা ভিডিও রেকর্ড করতে পারি সেই জিনিসটা তোমাদের একদম নখে দর্পণে ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি আর কি। এখানে একদম নতুন ওয়ার্ড দিয়ে এখনও মনে হচ্ছে কেউ কিছু বলতে পারেনি যে ওয়ার্ডেও কাজ করা সম্ভব পেনট্যাব দিয়ে ওবিএসে। ওকে, তো আমি তোমাদের মনে করছি যে এটাই আমার পিপিটি যেটা আমি টিচিং করব। ওকে, যে বিষয় আমি পড়াবো আজকের, সেটা হচ্ছে এইটা আমি তৈরি করেছি। তো আমি এটাই তোমাদের শেখানোর জন্য দিয়েছি মেন স্ক্রিনে, যে ওবিএসের মাধ্যমে কীভাবে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট দিয়ে কাজ করা যায় সেই বিষয়ে। তাহলে তার আগে আমি তোমাদের দেখতে পাচ্ছ এটা ল্যাপটপ, তবে ল্যাপটপ না হলেও ডেস্কটপেও চলবে। ওকে, নো প্রবলেম, ডেস্কটপেও অসুবিধা নেই। ওকে, আর তোমার পেনট্যাবটা থাকতে হবে। ওকে, পেনট্যাবটা এরকম, তোমরা জানো পেনট্যাব, আর পেনট্যাবের কানেকশানটা এরকম হবে। আমি এর লিঙ্কটাও তোমাদের দিয়ে দেবো আমার এই ভিডিওর সাথে সাথে, যে কোন মানে কী ধরনের জিনিস এটা তোমরা পারচেজ করবে। এটা হচ্ছে একটা এন্ড, এর সাথে একটা কেবল থাকবে, এর সাথে এই পেনটা যেটা তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে ধরা। ওকে, এর কেবলের একটা এন্ড এই দিকে লাগবে। ওকে, এই যে ব্ল্যাক পোর্শন বাটনগুলো রয়েছে তার সাথে। ওকে, একদিকে এইটা লাগবে, আর কম্পিউটার অথবা তোমার কম্পিউটার অথবা ল্যাপটপের এই দিকের আর একটা এন্ড লাগবে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। এটা লাগানো তো আর আমার বলার অপেক্ষা রাখে না, সময় নষ্ট করবো না তোমাদের। আর এটা হচ্ছে তোমার পিপিটি, যেটা তুমি রেডি করেছো আজকের দিনে পড়ানোর জন্য। এবার আমাদের মেন কাজটা কী হবে, ওয়ার্ড ডকুমেন্টের সেটিংটা করতে হবে। ওয়ার্ড ডকুমেন্টের সেটিংটা করতে গেলে আমাদের কোথায় যেতে হবে, এই যে তোমরা রিভিউটা দেখছো, এটা খুললে ডাইরেক্টলি এই বাটনগুলো আসে, তোমরা জানো। হোম আসে, ইনসার্ট আসে, পরিষ্কার করে দেখাচ্ছে না এখানে। হোম আসে, তারপরে ইনসার্ট আছে, তারপরে পেজ লেআউট আসে, তারপরে রেফারেন্স আসে, মেলিংস আসে, রিভিউ আসে, দেখতেই পাচ্ছ রিভিউটা। এবার আমার রিভিউটার উপরে যদি এটা কারসারটা, মানে যে পেনটা আমি ইউজ করব, এই পেনটা যদি আমি ধরি রিভিউর উপরে, দেখবে ওইখানে ইউজ করলে তুমি এখানে অনুভবটা পাবে। ওকে, এটা খুলে গেল, রিভিউটা খুললো, টুলস বারে রিভিউটা খুললো। এইদিকে ডান দিকে দেখো স্টার্ট ইঙ্কিং বলে রাইট সাইড যে পেনের যে সিম্বলটা তোমরা দেখতে পাচ্ছ, পেনের সিম্বলটা এইটার উপরে ক্লিক করলে একটা বাটন খুলবে, সেটা হচ্ছে পেন্স। দেখো পেন্স, ইঙ্ক টুল বা ইঙ্ক টুলস, তার নিচে পেন, আর পেনের নিচে এই সমস্তগুলো আসবে। ওকে, পেনের নিচে এই সমস্তগুলো আসবে, একটা একটা করে দেখাই তোমাদের। প্রথমে হচ্ছে গিয়ে পেন। ওকে, ডান দিক থেকে আমি বাঁ দিক থেকে শুরু করি। এইটা একটা পেন আর এইটা একটা পেন, এই দুটো পেন, দু ধরনের পেন দেওয়া আছে এখানে, দু ধরনের পেন দেওয়া আছে। পরেরটা হচ্ছে হাইলাইটার। তাহলে পেনটা কীরকম একটু লিখে দেখাই। ওকে, পেনটায় কি, এবার দেখো এদিকে এইটা হচ্ছে কালার, কোন কালার দিয়ে তুমি লিখবে। ওকে, তো আমি এখানে যেহেতু এইগুলো যে লেখাগুলো মানে প্রিন্টিংগুলো আছে সেটা রেড কালার আছে, তো আমি এর অপোজিট কালারটা নেব, ব্ল্যাক কালার। ওকে, ব্ল্যাক কালারটা নেব। ব্ল্যাক কালারটা দেখো এখানে ওই কার্সারটা ফ্লিকারিং করছে, যেটা কম্পিউটারে তোমরা টাইপ করো। আমি তোমাদের এই জন্য এটাও দেখিয়ে দিচ্ছি যে এটা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড, এটা আর কিছু নয়। এগুলো দেখতে পাচ্ছ এই ফ্লিকারিং করছে, অতএব এটা মাইক্রোসফট ওয়ার্ড। ওকে, তো এখানে আমরা ইঙ্কটা নিলাম। এবার দেখো এখানে আমি লিখছি how to make one line
টিচিং ভিডিও, টিচিং ভিডিও। ওকে, এটা লিখলাম, এটা লেখা হয়ে গেল। তার মানে এর উপরে লেখা যাবে সেটা বুঝতে পারছো। আমি লিখছি কোথায়? এখানে আমি ট্যাবের উপরে বা পেন ট্যাবের উপরে লিখছি, কিন্তু আমার চোখটা কোথায়? আমার চোখটা স্ক্রিনের উপরে, যাতে করে স্ক্রিনে কোথায় লেখাটা হচ্ছে সেটা আমি দেখতে পাই। এবার তোমাদের এটা বোঝাতে পারলাম যে লেখাটা হবে, লেখাটা যাবে। ওকে, এই লেখাটা সম্ভব। তো অপোজিট কালার নিলে কী হবে? পরিষ্কার করে ফুটবে। রেড কালারটা নিলে মানে যে কালারের প্রিন্টিং মানে তোমার টাইপিং করা আছে সেই কালারটা নিলে সেটা কিন্তু একটা অসুবিধাজনক হবে, মানে বোঝা যাবে না আর কি। তো আমরা একটা পেন নিলাম, এবার সেকেন্ড পেনটা নেব। পেন আর বলার দরকার নেই। এবার হাইলাইটার, এটা হচ্ছে হাইলাইটার, হাইলাইট করা যাবে এখানে। ওকে, হাইলাইট করা যাবে। এ দেখো হাইলাইট হয়ে যাচ্ছে। হাউ টু মেক ইউজ অফ, এটা হাইলাইট হয়ে যাচ্ছে। পরেরটা দেখো ইরেজার, পরেরটা দেখো ইরেজার। ওকে, আমি যেগুলো লিখলাম সেগুলো মেটাতে পারছি, আমি যেগুলো লিখলাম সেগুলো কিন্তু মেটাতে পারছি। ওকে, মেটাতে পারছি, মানে ওই ডাস্টারের মতো, ওপেন বোর্ডের মতো, ONENOTE-এর মতো। ওকে, এইগুলো কিন্তু আমি মেটাতে পারছি। ওকে, তাহলে সবগুলো মিটে গেল। ওকে, কাজ করছে, তার মানে এর উপরে লেখা যাবে, কাজ করবে। ওকে, এরবার আমি আমার কালার সিলেকশানটা কোথা থেকে হবে? এখান থেকে হবে। ওকে, এখান থেকে হবে, যেটা আমি তোমাদের দেখালাম আর কি। যেহেতু ইরেজার সিলেক্ট করা আছে সেই জন্য কালারটা ঢুকছে না। ওকে, এবার দেখো কালারটা চলে আসছে। কালারের বাটনটা ক্লিক করলে পুরো উইন্ডোটা খুলছে, আমি কোন কালারের চাই। আমার রেড কালারের পছন্দ, সেই জন্য আমি রেড কালারে লিখি। এর পরের আইকনটা হচ্ছে পেনের সাইজ, কত মোটা পেন দিয়ে তুমি লিখবে। 1 দিয়ে লিখবে, 2 দিয়ে লিখবে, 3 দিয়ে লিখবে, যেমন সাইজ নেবে তেমন মোটা লেখা হবে। এবার দেখো আমি এইটা নিয়েছিলাম, এটা সিলেক্ট আছে, এবার আমি এইটা নিচ্ছি। দেখো কত মোটা লেখা হয়। ওকে, কত মোটা লেখা হয়। হাউ, আমি এখানে লিখছি হাউ। এবার ওর থেকে একটা পাতলা পেন নিয়ে আমি সিলেক্ট করছি। দেখো এখানে 2.2 অ্যান্ড 1/4, মানে 2.1/4 সিলেক্ট করা ছিল। আমি যদি 1 নিই, আমি যদি 1 পিটি নিই, 1 পিটি নিই, দেখো কত হালকা লেখা হবে। হাউ টু মেক one line teaching যাই হোক। এবার এটাকে আমি আবার মেটানোর চেষ্টা করি। ওকে, এটাকে আমার আবার মেটানোর চেষ্টা করি। দেখো মেটে যাচ্ছে। ওকে, আমি মোছার চেষ্টা করছি, সবগুলো মুছে যাচ্ছে। অতএব তোমরা এখানে কাজ করতে পারবে, এটা দিয়ে আমি এটা বোঝাতে চাইছি, তোমরা এটা দিয়ে কাজ করতে পারবে। এবার এটা রেকর্ড হবে কি না হবে সেটা দেখা তো দরকার। ওকে, এবার আমি চলে যাই OBS-এ, তোমাদের আইকনগুলো আরেকবার দেখিয়ে দিই। দেখো এটা যদি সিলেক্ট না থাকে, এটা যদি সিলেক্ট না থাকে তাহলে ধরো হোমে আবার চলে এসছে, ব্যাক করে ভুল করে হোমে চলে এসছে, হোমে চলে এসছে। তাহলে হোম আবার চলে এলো, হোম ওইগুলো আর নেই, পেন্টেনের কালারগুলো আর নেই, দেখতে পাচ্ছ পেন্টেনের কালারগুলো নেই। আবার আমি কোথায় যাব? রিভিউতে যাব। রিভিউতে গিয়ে আবার পেনটা দেখো অটোমেটিক চলে এসছে, এখানে পেনটা সিলেক্ট হয়ে আছে। ওকে, এইটা খুললে পেনে ক্লিক করলে অটোমেটিক্যালি সেই বাটনগুলো আবার চলে আসছে। আমি তোমাদের আবার দেখিয়ে দিলাম। ওকে, সব বাটনগুলো পরপর চলে এসছে, কোনটা নেবে কোনটা নেবে না। ওকে, এবার দেখো এখনও ফ্লিকারিং করছে। এবার আমরা কি করব? ইরেজারটার থেকে আমরা পেনটা নেব, এখান থেকে পেনটা আবার নেব। ওকে, যে কোনো একটা পেন নেব। পেনটা নিলে দেখো ওই কার্সারটা চলে গেছে। এবার আমি তোমাদের 5 সেকেন্ড ধরছি, 5 সেকেন্ড দৌড়ে দেখবে ওই ফ্লিকারিং যেটা করছিল কার্সারটা, সেই কার্সারটা কিন্তু আর নেই। ওকে, এবার আমরা চলে যাব OBS-এ। দেখো স্ক্রিনের উপরে চলে এসছে, দেখতেই পাচ্ছ ওই যেটা লেখা ছিল সেটাই। ওকে, এবার আমরা স্টার্ট রেকর্ডিং করব। স্টার্ট রেকর্ডিং করার সঙ্গে সঙ্গে দেখো ওই লাল যে ইয়েটা সেটা জ্বলছে পরিষ্কারভাবে। দেখো ওই ফিগার দেখা যাচ্ছে 1 2 3 4 7 হয়ে গেছে, 8 হয়ে গেছে, 9 হয়ে গেছে, মানে রেকর্ডিং শুরু হয়েছে। এবার আমরা এখানে ইসে চলে যাই। এবার আমরা ব্ল্যাক কালার নেব, ব্ল্যাক কালার সিলেক্ট করা আছে দেখো
এখানে ব্ল্যাক দেখাচ্ছে, কালারটা ব্ল্যাক দেখাচ্ছে মানে ব্ল্যাক কালার সিলেক্ট করা আছে। ওকে, এবার আমরা সামান্য লিখতে থাকি এখানে হাউ টু মেক ওয়ান লাইন টিচিং ভিডিও। ওকে, তো এইটুকু লেখা হলো। এবার আমরা এটা আন্ডারলাইন করি। ওকে, এটাও আন্ডারলাইন করি, এটাও আন্ডারলাইন করি। ওকে, এটাকে পেন ট্যাবটাকে সার্কেল করে দিই। স্টুডিও তো অবভিয়াস পেন ট্যাব, এটা সার্কেল করা থাকলো। আচ্ছা, মনে করছি এই পেজ পড়ানো হয়ে গেছে, তারপরে এই কার্সার দিয়ে আমরা এটাকে ডাউনে নিয়ে যাব। কার্সার দিয়ে দেখো পেজটা নিচে যাচ্ছে, আমাকে আর ওই মাউসটা ইউজ করতে হচ্ছে না। ওকে, নেক্সট পেজে চলে এলাম। নেক্সট পেজে আমার এটা দেখাচ্ছে। ওকে, নর্মালি আমি যেটা দেখিয়ে থাকি। ওকে, তো আমি এখানে লিখতে পারবো, রেড কালার আছে সেই জন্য আমার আর ওই রেড কালার নেওয়া দরকার নেই। এবার আমি আবার লিখতে পারবো I can do, সরি একবার মুছে দিই। আবার পেনটা নিই, দেখো এটা ইরেজার সিলেক্ট আছে, মানে এইটা সিলেক্ট আছে বলে এই কালার দেখাচ্ছে। আবার পেনটাকে সিলেক্ট করলে দেখো পেনটার কালারটা ওই যে বাটনটা সিলেক্ট আছে, তার মানে আমার ওইটাই কাজ করছে। এবার আমি আবার লিখতে পারবো I can do it, so I will do it. ওকে, এবার মনে করছি এই পেজটাও পড়ানো হয়ে গেছে। এবার আমি আবার কার্সারে ধরছি, দেখো এইদিকে এটা সিলেক্ট করলে নিচের দিকে যাওয়া যাচ্ছে। এবার আমি মনে করলাম নিচের দিকে আমার এটা হচ্ছে লাস্ট পেজ। ওকে, যেখানে ওই কথাটা ছোট করে লেখা আছে, যেখানে ওই কথাটা ছোট করে লেখা আছে। এবার আমি আবার কি করব, এই জিনিসটাকে লেখার চেষ্টা করব। ওকে, তাহলে হাউ to make teaching video with word document. Okay, documents. ওকে, তো আমরা এই পর্যন্ত লিখলাম, লিখে আমরা এখানে আবার নিচের দিকে পেজ, মনে করছি আমার নিচের দিকে পেজে যেতে হবে। দেখো এটা সিলেক্ট হয়ে গেল। ওকে, এটাকে ড্র্যাগ করলে পেজ নাম্বার 2 লাস্টের দিকে চলে গেল। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ for watching Word document use in OPS. ওকে, তো এবার আমরা কি করি, এবার আমরা এটা খুলি আমাদের OBS স্টুডিওতে গিয়ে। ওকে, তো এটা হলো আমাদের, এবার বন্ধ করে দিই OBSটা। স্টপ রেকর্ডিং, দেখতেই পাচ্ছ স্টপ রেকর্ডিং হয়ে গেল। ওকে, দেখো এই লাল যে ইয়েটা জ্বলছিল সেটা কিন্তু বন্ধ হয়ে গেল। ওকে, এবার আমরা যাব যেখানে আমাদের ভিডিওটা সেভ হয়েছে। ওকে, লাস্ট ভিডিও যেটা সেভ হলো সেটা হচ্ছে সেটা লাস্ট যেটা আমাদের দেখাচ্ছে। ওকে, তাহলে আমরা এটা খুলে গেল। দেখো স্টার্ট রেকর্ডিং করার সঙ্গে সঙ্গে দেখো
ওই লাল যে ইয়েটা সেটা চলছে পরিষ্কারভাবে। দেখো ওই ফিগার দেখা যাচ্ছে 1 2 3 4 7 হয়ে গেছে, 8 হয়ে গেছে, 9 হয়ে গেছে, মানে রেকর্ডিং শুরু হয়েছে। এবার আমরা এখানে বিশ্বে চলে, এবার আমরা ব্ল্যাক কালার নেব। ব্ল্যাক কালার সিলেক্ট করা আছে, দেখো এখানে ব্ল্যাক দেখাচ্ছে, কালারটা ব্ল্যাক দেখাচ্ছে, মানে ব্ল্যাক কালার সিলেক্ট করা আছে। ওকে, এবার আমরা সামান্য লিখতে থাকি এখানে হাউ টু মেক one live teaching ভিডিও। ওকে, তো এইটুকু লেখা হলো। এবার আমরা এটা আন্ডারলাইন করি। ওকে, এটাও আন্ডারলাইন করি, এটাও আন্ডারলাইন করি। ওকে, এটাকে পেন্টারটাকে সার্কেল করে দিই। স্টুডিও তো অবভিয়াস পেন্টার, এটা সার্কেল করা থাকলো। আচ্ছা, মনে করছি এই পেজ পড়ানো হয়ে গেছে, তারপরে এই কার্সার দিয়ে আমরা এটাকে ডাউনে নিয়ে যাব। কার্সার দিয়ে দেখো পেজটা নিচে যাচ্ছে, আমাকে আর ওই মাউসটা ইউজ করতে হচ্ছে না। ওকে, নেক্সট পেজে চলে এলাম। নেক্সট পেজে আমার এটা দেখাচ্ছে। ওকে, নর্মালি আমি যেটা দেখিয়ে থাকি। ওকে, তো আমি এখানে লিখতে পারবো, রেড কালার আছে সেই জন্য আমার ওই রেড কালার নেওয়া দরকার নেই। এবার আমি আবার লিখতে পারবো I can do, সরি এবার মুছে দিই। আবার পেনটা নিই, দেখো এটা ইরেজার সিলেক্ট আছে, মানে এটা ইয়ে সিলেক্ট আছে বলে এই কালার দেখাচ্ছে। আবার পেনটাকে সিলেক্ট করলে দেখো পেনটার কালারটা ওই বটনটা সিলেক্ট আছে, মানে আমার ওইটাই কাজ করছে। এবার আমি আবার লিখতে পারবো I can do it, so I will do it. ওকে, এবার মনে করছি এই পেজটা পড়ানো হয়ে গেছে। এবার আমি আবার কার্সারে ধরছি, দেখো এইদিকে এটা সিলেক্ট করলে নিচের দিকে যাওয়া যাচ্ছে। এবার আমি মনে করলাম নিচের দিকে আমার এটা হচ্ছে লাস্ট পেজ। ওকে, যেখানে ওই কথাটা ছোট করে লেখা আছে, যেখানে ওই কথাটা ছোট করে লেখা আছে। এবার আমি আবার কি করব, এই জিনিসটাকে লেখার চেষ্টা করব। ওকে, তাহলে হাউ to make teaching video with Word document. Okay, documents. ওকে, তো আমরা এই পর্যন্ত লিখলাম, লিখে আমরা এখানে আবার নিচের দিকে পেজ, মনে করছি আমার নিচের দিকে পেজে যেতে হবে। দেখো এটা সিলেক্ট হয়ে গেল। ওকে, এটাকে ড্র্যাগ করলে পেজ নাম্বার 2 লাস্টের দিকে চলে গেল। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ for watching Word document use in OPS. ওকে, তো এবার আমরা কি করি, এবার আমরা এটা খুলি আমাদের OBS স্টুডিওতে গিয়ে। ওকে, তো এটা হলো আমাদের, এবার বন্ধ করে দিই OBS-টা। আচ্ছা, এই পর্যন্ত হলো। ওকে, এই পর্যন্ত তোমাদের জন্য। এরপরে তো তোমরা বুঝতেই পারছো ভিডিওটা রেকর্ড করা হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।